থেকে 1450 বছর আগে এইরকম রসুলকে চিনে নাই মক্কার কাফেররা। বলেন রসুলকে চিনে নাই কারা? মক্কার কাফেররা। ইমাম তাবরানী মুআজামুল আওসাত দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা হাদিস নোট করেছেন 5996 নম্বর হাদিস। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়ার 6ষ্ঠ খণ্ডে, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার 2য় খণ্ডে হাদিস কারা নোট করেছেন। একজন বিদর্ভী আমার রসুল কি সত্যি সত্যি আল্লাহর প্রেরিত রসুল, এটা পরীক্ষা করবার জন্য একটা গুইসাপ নিয়ে এসেছেন রসুলের দরবারে। জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহর সন্তান, তুমি যদি সত্যিকার রসুল হয়ে থাকো তাহলে এখন এই মুহূর্তে আমার গুইসাপের সাথে কথা বলো। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বললেন, ইয়া দব্বু, হে গুইসাপ। শুধু এতটুকু বলেছেন। গুইসাপ তো কথা বলতে জানে না। গুইসাপ কোনদিন কথা বলেছে এমন কোন নজির দুনিয়ার জমিনে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপের দিকে নজর করে যখন বললেন, ইয়া দব্বু, হে গুইসাপ, তখন তাকাল্লামা দব্বু, এই গুইসাপ রাসূলের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন কথা বিকালামিন আরাবিয়্যিন মুবিন, একেবারে সুস্পষ্ট আরবি ভাষায় রাসূল পাকের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহিমাহুল কওমু জামিআ, উপস্থিত সকল ব্যক্তি গুইসাপের আরবি ভাষা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারলেন। লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি বলুন আমি কি করতে পারি? সুবহানাল্লাহ। কেমন আদব আল্লাহর সৃষ্টি, এই গুইসাপ পর্যন্ত কেমন আদব নিয়ে রাসূলের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। রাসূল স্পষ্ট আরবি ভাষায়। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বললেন, হে গুইসাপ, বলে যে মাইয়াবুদু, তুমি কার ইবাদত করো? গুইসাপ বলল, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই সত্তার ইবাদত করি যিনি আসমান বলুন, জমিন বলুন, সৃষ্টির সৃষ্টায়িতার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি জান্নাতে রহমত দিয়ে থাকেন, জাহান্নামের মধ্যে শাস্তি দিয়ে থাকেন, এমন মালিক এক, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত করে থাকি। সাথে সাথে বললেন, আলা ফামান আনা, এখন বলো আমি কে? ইয়া দব্বু, হে গুইসাপ। সাথে সাথে গুইসাপ বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি কায়নাতের রব, এক, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামুন নবিয়িনা, আপনি হলেন শেষ নবী। কদ আফলাহা মান সাদ্দাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাণীকে যারা সত্যায়ন করবে, আপনাকে যারা সত্যবাদী মানবে, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা এই সকল কাম হবে। ওয়াকাদ খাবা মান কাযযাবাকা, যারা আপনাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করবে, আপনার পবিত্র বচন, আপনার পবিত্র দাওয়াতকে যারা অস্বীকার করবে, তারা ধ্বংস হবে। ও জগতের মানুষ, একটা গুইসাপের জবান দিয়ে রাসূলুল্লাহর পরিচিতি আমরা শুনতে পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে মানুষ হওয়ার পরেও, রাসূলের উম্মত হওয়ার পরেও শুধুমাত্র রাসূলের শানে গুস্তাখি খুঁজে, বেয়াদবি খুঁজে, আবার ঘুমটা লাগায়, সুন্দর মতো দাড়িও রেখেছে, সুন্দর পাঞ্জাবি পরে, পরে টিভি চ্যানেলের পর্দার মধ্যে এসে তারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? তারা বলে রাসূল আমাদের মতো দুঃখের মানুষ, রাসূল দেওয়ালের ওই করে কি হয় সেটাও নাকি জানে না। রাসূল নাকি মরে গলে পথে ওরে সাধারণ মানুষের মতো মাটির সাথে মিশে গিয়েছে। একটা গুইসাপ রাসূলুল্লাহর প্রতি কেমন আকীদা রাখে, সুবহানাল্লাহ। এটা তো গুইসাপ,
এরা কি জান্নাত পাবে কি জাহান্নাম পাবে? এদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, বরং বৈশাখ বলো ইত্যাদি ইত্যাদি জন্তু জানোয়ার এগুলো শুধু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ওরে তুই আল্লাহ বান্দা হয়ে যে রাসূলের কারণে তোর সৃষ্টি, যে রাসূলের কারণে তুই দুনিয়ার মুখ দেখেছস, ওরে তোর জবান দিয়ে কিভাবে রাসূলের শানে এমন বিয়াদবি বের হয়, তুই তো বৈশাখের চাইতেও নগণ্য হয়ে গেলি। যারা বলেন ঠিক না? রাসূলের মধ্যে সেখানে গান হয় না, বাজনা হয় না, সেখানে বন্দামি হয় না। বড় মিছিল করার মাধ্যমে আমাদের অন্যান্য বিজয় মিছিলগুলো যদি আমরা করতে পারি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, এই জন্য আমরা কেন খুশি হয়ে মিছিল করতে পারবো না, জুলুস করতে পারবো না? শুধু তাদের জায়েজ না জায়েজের ফতোয়া জুলুসের উপর, কিন্তু অন্যান্য কোন বিজয় মিছিলের উপর তাদের জায়েজ না জায়েজের কোনো ফতোয়া নাই। যারা বলেন না ঠিক কিনা? এরা বেয়াদব না, কে বেয়াদব হবে?